আমি সিরাজুল ইসলাম মিরপুরি বাংলাদেশ খেলাফত মজলিসে অংশগ্রহণ করেছি এবং আপনাদেরকে দাওয়াত দেই, আমরা আর বিভক্ত হব না দলে দলে, আমরা একদম হয়ে আমরা আমাদের একদম হয়ে দেশকে স্বাধীন করেছি যেভাবে সেই এই দেশে ইসলামী শাসন আমরা মাদকের মাধ্যমে ইসলামী শাসন কায়েম করব। সংগ্রামী ভাইয়েরা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে এখানে আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল না, কিন্তু আপনারা আল্লামা মামুনুল হককে সারা দেশে আজকে আপনারা একত্রিত হয়েছেন। মামুনুল হক যদি ডাকেন আপনারা কারা কারা ময়দানে নেমে আসবেন। আজকে শেখ হাসিনার পতন হয়েছে, আজকে দুর্নীতিবাদ স্বৈরাচার সংগ্রামী ভাইরা আমার, মামুনুল হক সাহেব বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আজকে তিনি মিশন নিয়ে নেমেছেন। স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশে যেন আর কোন স্বৈরাচার বাংলার মস্তকে না আসতে পারে। পরিষ্কার কথা, বাংলাদেশে আর কোন দুর্নীতি চাঁদাবাজি চলবে না। এই দেশে খেলাফত কায়েম করতে হবে। মামুনুল হকের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে কারা কারা কাজ করতে রাজি আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বাংলাদেশ খেলাফত যুব মজলিস শাইস্তাগঞ্জ শাখার পক্ষ থেকে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম আলিয়াকে ক্রেশ প্রদান করা হচ্ছে। সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অলিপুরি হুজুরের ভাই মাওলানা আব্দুল মালিক সাহেবের পক্ষ থেকে আরেকটি সম্মাননা ক্রেশ প্রদান করা হয়েছে। সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বুখারী শরীফের সর্বপ্রথম ভাষ্যকার আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম আলিয়া। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. আজকে আমরা মূলত বৃহত্তর সিলেটের 4টি জেলায় ন্যায় এবং ইনসাফের দাওয়াত নিয়ে, বৈষম্যের বিরুদ্ধে আহ্বান নিয়ে, ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের স্থায়ী কবর রচনার পয়গাম নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। সফর চলছে আমাদের অবিরাম। ইনশাআল্লাহ আমাদের মঞ্জিল হবে একটি ইনসাফপূর্ণ, ন্যায় নীতি ও
ন্যায় বিচারে সমৃদ্ধ একটি বাংলাদেশ। মানুষ যদি আল্লাহর রহমতের উপর ভরসা করে ত্যাগ এবং কোরবানি পেশ করার আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষ যদি সম্মিলিত হয়, আল্লাহ যদি সাহায্য করেন, তাহলে জালিম শক্তি যত বড়ই হোক না কেন, নিজেদেরকে তারা যত অপরাজেয়ই মনে করুক না কেন, জুলুম এবং জালিমের হাত যত শক্তিশালী হোক না কেন, মজলুমের ঐক্যবদ্ধ শক্তির সামনে তারা পরাজিত হতে বাধ্য। ইতিহাস সাক্ষী, নিপীড়িত নির্যাতিত মুসা আলাইহিস সালামের অনুসারীদের সামনে অত্যাচারী জালিম ফেরাউন টিকতে পারে নাই। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার একত্ববাদী অনুসারীদের সামনে দোর্দণ্ড প্রতাপশালী নমরুদ টিকে থাকতে পারে নাই। ইতিহাসের সকল জালিম শাসকদের যে পরিণাম ঘটেছে, বাংলাদেশের এই জনপদের শতবর্ষের সবচেয়ে বড় ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদী জালিম শাহী শেখ হাসিনাও টিকতে পারে নাই। শেখ হাসিনার তার যে জুলুম, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে জনগণের ট্যাক্সে পরিচালিত প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সকলকে যেইভাবে সে দলীয় বাহিনীতে পরিণত করেছিল, তা দেখে দেশের মানুষদের মনে হতো শেখ হাসিনা বুঝি বেঁচে থাকতে আর তার হাত থেকে দেশের মানুষের মুক্তি নাই। শেখ হাসিনাও মনে করেছিল তাই। শেখ হাসিনার লেসপেন্সার যারা ছিল, ওবায়দুল কাদের বলতো আর মানুষ আর বাঁচে কয়দিন, যে কয়দিন বাঁচবে শেখ হাসিনাই ক্ষমতা চালায় যাবে, এইরকম স্বপ্নে তারা বিভোর ছিল। তাদের পতন ঘটতে পারে তারা এটা কল্পনাও করে নাই। আর এই কারণেই এদেশের মানুষের উপর ভয়াবহ জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার তারা পরিচালনা করেছিল। নির্যাতনে, নিপীড়নে মানুষ নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, মানুষ রক্তের বন্যা দিয়ে দেশের মাটিকে মুক্ত করলো। এদেশটাকে বুকের তাজা রক্ত দিয়ে, নিপীড়িত মজলুম মানুষের বুকের রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। জালিম শাহী স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা এমন ভাবে বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে যে ইনশাআল্লাহ আগামী দিনে শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখান থেকে আমাদের স্পষ্ট ঘোষণা, পরিষ্কার পয়গাম, বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে, বহু ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে। তারা তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডের স্বাধীনতা তারা অর্জন করেছিল। তাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, দ্বিতীয় লড়াই ছিল দাদা বাবু কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে, তৃতীয় সংগ্রাম ছিল তাদের খান পাঠানদের বিরুদ্ধে। আর প্রতিটি সংগ্রামে এদেশের মানুষ বিজয় অর্জন করেছিল। বিগত 50 বছর ধরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের 71 সালের মুক্তিযুদ্ধকে 72 সালে ছিনতাই করা হয়েছিল। 71 সালের মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের নামে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই কমিটমেন্টের ভিত্তিতে।
এরপরে আমরা কি দেখলাম? 1971 সালের 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর 72 সালে মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টকে ছিনতাই করে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে সংবিধান চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের মানুষের উপর। 72-এর সেই বিতর্কিত সংবিধান দিয়ে 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে দাবায় রাখা হয়েছে। এদেশের মানুষ তারা চিরসংগ্রাম মুখর, তারা জেগে উঠেছে। 50 বছর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে দোর্দণ্ড প্রতাপ নিয়ে মানুষের বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগের রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। 2 নম্বর রাজনীতির মূল ভিত্তি ছিল তাদের বিভাজনের রাজনীতি। 1975 সালের 15ই আগস্ট দীর্ঘ 3.5 বছরের নিপীড়ন নির্যাতনের হাত থেকে মুক্তির জন্যই 15ই আগস্ট সংগঠিত হয়েছিল। বাকশালের হাত থেকে মুক্তির জন্য সেই অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানে অনেক নিরপরাধ নিরীহ মানুষও নিহত হয়েছে। তাদের জন্য আমাদের দুঃখ বেদনা এবং সহমর্মিতা রয়েছে। তেমনি ভাবে 15ই আগস্টের নিরপরাধ মানুষদের নিহত হওয়ার ঘটনায় আমরা সমবেদনা প্রকাশ করি। ঠিক তেমনি ভাবে শেখ মুজিবুর রহমানের 3.5 বছরের শাসনামলে 30,000 মায়ের কোল খালি করে 30,000 বাংলার দামাল ছেলেদেরকে খুন করে হত্যা করে বাংলাদেশটাকে একটা মৃত্যু পরিণত করা হয়েছিল। তারই অনিবার্য পরিণাম ছিল 15ই আগস্ট। 15ই আগস্টের পর শেখ হাসিনা ঘোষণা করেছিল সেই জাতি তার বাবাকে হত্যা করে মিষ্টির দোকান খালি করে ফেলেছে, সেই জাতি তার বাবাকে হত্যা করেছে, এই দেশের মানুষের বিরুদ্ধে সে প্রতিশোধ গ্রহণ করে ছাড়বে। এই হলো 1975 সালে শেখ হাসিনার ঘোষণা। এরপর থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 50 বছর শেখ হাসিনা বিভিন্নভাবে রাজনীতি করেছে। এই 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে তার পিতার হত্যার প্রতিশোধ গ্রহণের রাজনীতি। এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে সে বিভাজন করেছে, বাংলাদেশে ধর্মীয় সংঘাত তৈরি করেছে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করেছে। সংখ্যালঘু হিন্দুদের এবং বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয়, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এগুলোকে রাতের অন্ধকারে তার দলীয় পান্ডাদের মাধ্যমে দখল করে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশ্ব দরবারে সাম্প্রদায়িক শক্তি হিসেবে আখ্যায়িত করবার চেষ্টা করেছিল। এইভাবেই বাংলাদেশকে 2 ভাগে বিভক্ত করে বিভাজন করে সে মনে করেছিল এদেশের মানুষের মাথার উপর আজীবন সে কাঁঠাল ভেঙে খাবে। এইভাবেই সে একের পর এক অপকর্ম চালিয়ে গিয়েছে। তার দোসরেরা এদেশের মানুষের প্রতিটি অধিকারকে কেড়ে নিয়েছে, মানুষের কণ্ঠ রুদ্ধ করে রাখার চেষ্টা করেছে। বিগত 16 বছরের ফ্যাসিবাদের এই সময় আপনারা দেখেছেন 2009 সালে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। 2013 সালে শাপলা চত্বরে নির্বিচারে পাখির মতো গুলি করে রাতের অন্ধকারে নবী প্রেমিক তৌহিদি জনতাকে হত্যা করেছে। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে শান্ত বাংলাদেশটাকে উত্তপ্ত করে তুলেছে। আর গুলি করে ব্রাহ্মণবাড়িয়া হাটহাজারী সহ হেফাজতে ইসলামের 25-30 জন কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। আর এরপর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে 2024 সালে হাজারের চেয়েও বেশি নিরপরাধ স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্র সহ 3 বছরের শিশু থেকে নিয়ে শুরু করে নারী, শিশু, বৃদ্ধ কেউ শেখ হাসিনা আর তার হাতুড়ি লীগ
হেলমেট লীগের গুলির আঘাত থেকে বাঁচতে পারে নাই। এইভাবে ছাত্রলীগের যুবলীগের নামধারী ক্যাডার সন্ত্রাসীদেরকে হেলমেট পরিয়ে, হাতুড়ি দিয়ে, বন্দুক দিয়ে, পিস্তল দিয়ে ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিল। এইভাবে গোটা 2024 সালের জুলাই আগস্টের 5 তারিখ পর্যন্ত শত শত মায়ের বুক খালি করে দেশটাকে একটা মৃত্যুপুরীতে পরিণত করেছিল। এরপর বাংলাদেশের মানুষ তারা যখন মরতে শিখলো, তারা যখন জীবন দিতে শুরু করলো, অকাতরে জীবন দিল, রক্ত দিল, রক্তের বন্যায় শেখ হাসিনা বাংলাদেশের মাসনদ থেকে এমন ভাবে উৎখাত হয়েছে, আগামী 50 বছর তার এবং তার সাঙ্গপাঙ্গদের রাজনীতি করার অধিকার শেষ হয়ে গিয়েছে। আমি বলি 1971 সালের পরে যেমনি ভাবে মুসলিম লীগ বাংলাদেশের রাজনীতিতে হালে আর পানি পায় নাই, 2024 সালের পরে আওয়ামী লীগের হবে সেই দশা, মুসলিম লীগের হয়েছিল যেই দশা। যারা আওয়ামী লীগ করতেন এদের মধ্যে 2-4 জন যদি ভালো মানুষ থেকে থাকেন কোনো কারণে, বলবো তাহলে আপনারা নাম পরিবর্তন করেন সংগঠনের। এই আওয়ামী লীগ বাংলাদেশে কলঙ্কের রাজনীতির জন্মদাতা, এই আওয়ামী লীগ বাংলাদেশের খুন গুমের জন্মদাতা, এই আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদের জন্মদাতা, এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো একটা নেত্রীর নেতৃত্বে পরিচালিত একটা সন্ত্রাসী দল। এই দলকে আর বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ চায় বৈষম্যের বিলোপ, বাংলাদেশের মানুষ চায় সকল ধরনের বৈষম্য, অন্যায় এবং জুলুমের অবসান। বাংলাদেশের মানুষ আগামী দিনে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ দেখতে চায়। আপনারা চান তো? ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্ররা যেভাবে তারা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা দীপ্ত কদমে এগিয়ে চলেছে, বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস এবং ভ্রাতৃপ্রতিম অন্যান্য সংগঠনগুলো, হেফাজতে ইসলাম সহ এদেশের আলেম সমাজ, ধর্মপ্রাণ মুসলমানরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আগামী দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে শহীদী মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আমরা তার সঙ্গে সংহতি প্রকাশ করছি। এই শাহাদাতের রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। এই সকল বীর শহীদদের এই স্মরণকে কেন্দ্র করে, এই স্মরণকে স্মরণীয় রেখে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে, বৈষম্য মুক্ত একটি সমাজ গড়তে হবে। বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ সমাজ, পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাইলে মানব রচিত গণতন্ত্র দিয়ে হবে না। এর জন্য চাই সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফতের রাজনীতি, আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি। বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এদেশের জনগণকে, আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে আল্লাহর জমিন, আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করতে চায়। থাকবেন তো ইনশাআল্লাহ? আগামী দিনের রাজপথের সংগ্রামে আপনাদের সকলকে সাধুবাদ জানিয়ে, স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের এই আজকের এই সংক্ষিপ্ত পথসভায় দীর্ঘ সময় পর্যন্ত আপনারা এখানে সমবেত হয়েছেন, কষ্ট করেছেন। আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিনিময় দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যমুনা টিভি, যমুনা টিভি।